আমি একজন সাকিব আল হাসান ভক্ত ছিলাম, কিন্তু পরবর্তী সময়ে গিয়ে আমার আর ওই ভক্তের যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটা একটা ঘৃণা বা জেদে পরিণত হয়েছিল। কি কারণে? কারণ কেউ আর হতে চায় না। আমার প্রবলেম হয়েছিল কি ভাইয়া, এই দেশে কেউ কিচ্ছু হতে চায় না। এদেশে কেউ এখন আর একজন সাকিব আল হাসান হতে চায় না, এদেশে কেউ নেতা হতে চায় না, কেউ আর টিচার হতে চায় না, কেউ অফিসার, পুলিশ কিচ্ছু হতে চায় না, কিচ্ছু হতে চায় না। এই জায়গাগুলো কে নষ্ট করেছে? সাকিব আল, আজকে যদি টেন্ডুলকার ইলেকশন করে কালকে প্রধানমন্ত্রী হবে, আজকে যদি শাহরুখ খান ইলেকশন করে কালকে প্রধানমন্ত্রী হবে, সালমান খান হবে, তাই বলে করবে? অবশ্যই না। করবে না। সাকিব আল হাসান ওই জায়গাতে ছিল যেখানে সে অলরেডি অমর হয়ে গেছিল সবার। হ্যাঁ, আমার দরকার ছিল বাচ্চা যখন ক্রিকেট খেলবে বলবে খেললে সাকিবের মতো করে খেল। আমার দেশের বাচ্চা সাকিব আল হাসান হইতে চায়, এখন আর হতে চায় না। কেন? একটা মানুষের কিসের প্রয়োজন পড়বে? সে তো তার জায়গাতে সেরা ছিল। কেন তাকে এই এই রাজনৈতিক আর অন্যান্য আর এই যে টাকা পয়সার জন্য যেগুলো করে ভাই, এগুলো কেন করতে হবে? একটা মানুষের কত টাকার প্রয়োজন পড়তে পারে? কিন্তু তার তো উচিত ছিল যে সে মারা যাবে তার মতো হতে চাইবে। আমি আমার ছেলেকে বলবো হলে সাকিব হ, হলে মাশরাফি হ, বা হলে সাকিব খান হ। কিন্তু কিভাবে বলবেন আপনি? বয়ে বয়ে ঝামেলা লাগাই দেয়, দ্বন্দ্ব লাগাই দেয়, হইলে সাকিব খান হ, কেমনে হ? এই বয়ে বয়ে ঝামেলা কে নিবে? কিন্তু এই জিনিসটা যে এই দেশে এখন আর কেউ অমর হইতে চায় না, এই দেশে আর কেউ কারো মতো কিচ্ছু হতে চায় না, একটা টিচারও হতে চায় না। আমরা ছোটবেলাতে শুনছি কিন্তু যে তুমি বড় হয়ে কি হতে চাও? তো আমি টিচার হতে চাই, আমি ডাক্তার হতে চাই। মুনিয়াকে দেখে আর কে ডাক্তার হবে? আমি মনে করি যে একটা দেশে এরকম কিছু পায়োনিয়ার্স থাকা উচিত, যাকে দ্বারা গোটা বিশ্ব চিনবে, যাকে দ্বারা গোটা বিশ্বের কাছে পরিচিত হবে। বলতে যাচ্ছেন যে এমন যে সাকিব আল হাসান নিজেই নিজেকে বিতর্কিত করেছে? অবশ্যই লোভ করেছে, সে না করুক, তার লোভ করেছে। ও কথা বলে লাভ নাই ভাই। আমরা বড় বড় জায়গাতে দেখেছি সচিন টেন্ডুলকার ঠিকমতো ব্যাট ঘুরাতে পারতো না। হ্যাঁ, তো সে একটা হোটেলে যখন থাকে, তাজে ছিল সম্ভবত, সে তাজ হোটেলে একটা বয় এসে পানি দিতে এসেছিল। তখন বলেছিল কিছু যদি না মনে করেন তাহলে আমি একটা উপদেশ দিতে চাই। বলে হ্যাঁ, বলে যে আপনার এলবো গার্ডের জন্য আপনি ঠিকমতো সম্ভবত হাতটা ঘুরাতে পারেন না। তো বলে হ্যাঁ আপনি ঠিক বলেছেন। সে এটা শোনার পরে তখন যায়, গিয়ে বারবার তার এলবো গার্ডের ডিজাইন চেঞ্জ করতে থাকে এবং ফাইনালি একটা ডিজাইন ফাইনাল হয় এবং তারপর থেকে সে দেখে সে খুব ভালো মতো হাত ঘুরাতে পারে। যখন তার একটা সফলতা আসে, দেখা যাচ্ছে 100 বার সে ডাবল সেঞ্চুরি করেছে, যখন বলা হয় যে এতদিন পরে এরকম একটা সেঞ্চুরি করে কেমন লাগলো, প্রথম ক্রেডিট ওই বয়টাকে দিয়েছিল। সচিন টেন্ডুলকার পরবর্তীতে ওই হোটেলে আবার গেছে, ওই বয়কে খুঁজে বের করেছে, তার সাথে নিজে ছবি তুলেছে। এটা হলো ভাইয়া ইয়া। কিন্তু এরকম বাংলাদেশে কোথায় উদাহরণ আছে?